বৈষ্ণব তাদেরকে যদি ভোজন করানো হয়, যখন বাড়ি থেকে তারা চলে যাবে, সাধুগুরু বৈষ্ণব কি খেলো না খেলো, যাওয়ার সময় আপাতত 1 টাকা করে হাতে তাদেরকে ভজন দক্ষিণা বৈষ্ণবকে দিতে হয়। কোনো ব্রাহ্মণ বাড়িতে ভোজন করলে আপনি যত টাকার খাওয়ান না কেন, একটু দক্ষিণা তার হাতে দিতে হয়। আপনি গো দান করলে দক্ষিণা দিতে হয়। আপনি কন্যা দান করলে অঙ্গুরি সোনা জামাইকে দান করতে হয়। একটা প্রথা চলে আসছে, কোনো ঠাকুর মশাই পূজা করতে এলে শুধু হাতে ফিরাতে নাই, তাকে কিছু টাকা দিতে হয়, দক্ষিণা। তাই রাম, তোমার পূজায় আমি দক্ষিণা তো নেব। ঠাকুর মশাই, আমি কথা দিচ্ছি, আপনি কি দক্ষিণা নেবেন বলুন, আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। রাবণ বলল, রাম, দক্ষিণা যদি দেবে রাম ভেবেছ অন্তরে, তোমার হাতে যেন আমার মৃত্যু হয় লঙ্কার সমুদ্রের তীরে, আমি তোমার হাতে মরে আমি বৈকুণ্ঠ পেতে যাই। জীবনে আমি কত অন্যায়, কত অবিচার, আমি কত অত্যাচার করেছি, আমি সাধু সঙ্গ করিনি, আমি তোমাকে ডাকিনি, আমার ভজন নাই, সাধন নাই, শুধু তোমার চরণে আমার এইটুকু মিনতি, মৃত্যুর সময় কৃপা করে তুমি আমার চরণে ঠাই দিও না। আমি কিচ্ছু চাই না, কারণ এই মনুষ্য আকৃতি, এই যে হাত পা চোখ কান মুখ পেয়েছি, হাত পা নাড়ছি, এখনই যদি আমার প্যারালাইসিস হয়ে যায়, আমি যদি বিছনায় পড়ে থাকি, হাত যদি খাওয়ার মুখের দিকে না উঠে, তাহলে সব কিছু শক্তি তো জগাচ্ছ তুমি। একদিন তো ভিখারি ছিলাম, এই বাড়ি করেছো তুমি, টাকা পয়সা যা দিচ্ছ সবই তো তুমি, মান সম্মান প্রতিষ্ঠা আমরা যা পাচ্ছি সবই তো তোমার, কি পাবো? কিন্তু ভুল করে তোমাকে প্রতিদিন ডাকিনি প্রভু। ছেলে মেয়ে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, স্ত্রীকে নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাকে বুঝতে পারিনি। এতদিন পরে বুঝতে পেরেছিলাম, যদি সাধু সঙ্গ করতাম, ভক্ত সঙ্গ করতাম, আমার কত উপকার হতো। তাই ভক্তজন মণ্ডলী, যারা আমার এই তত্ত্বগুলি কথা শুনছেন, যারা ইউটিউবের মাধ্যমে আমার এই কথাগুলি শুনছেন, তাই ভক্তজন মণ্ডলী, আমি সবার কাছে বিনতি অনুরোধ করব, আগে থেকে নৌকায় উঠার টিকিট কাটা শুরু করো, আগে থেকে লাইন দেওয়ার ব্যবস্থা করো। রেশন ধরতে গেলে যেমন তাড়াতাড়ি গেলে আগে আপনি রেশনটা পান, তাই হরির কৃপা পেতে গেলে একটু আগে থেকে বেরিয়ে পড়ো।